সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সবাইকে আগেই বলে দিলাম শুভ বিকেল। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, দুধনের ব্লগ। তো বন্ধুরা, আমাদের ব্লগটা তোমরা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখো, আমার বাবা দাদু মিলে সবাইকে নামিয়ে দিয়েছে মাঠে। সব গরুগুলোকে, এই যে আমাদের সব গরুগুলো আছে এইখানে। দেখো সবাই এখন খেতে মরতো। একজনে যে মাথা তোলার নামে শুধু রানীরই তুললো, আবার দেখো অফ করে দিল। তো কি দেখো বন্ধুরা, মাঠে দেখো একজনেরও গরু নেই, শুধু আমাদেরই এইখানটাতে ছিল। তাও একটু পরে তুলে দেবো। দেখো তো বন্ধুরা, আজকে একটু হাওয়া নেই, বাতাস নেই, যে ঝড়ের মতন হাওয়া দেবে কিচ্ছু নেই বন্ধুরা। সব পুরো গুম হয়ে আছে, গাছের পাতা নড়ে না, যে ঢেউ দেবে আর গাছের পাতা নড়বে। তো বন্ধুরা, এখানে আমাদের গঙ্গা নেই, তার মানে ভেতরে আছে। তো চলো বন্ধুরা, ভেতরে যাওয়া যাক। আজকে দুধ দোহনটা কোথায় করব? গোয়ালের ভেতরে। চলো আস্তে আস্তে চলো। আর এই যে আমাদের গঙ্গা। গঙ্গা, গঙ্গা দেখছে। গঙ্গা রে, গঙ্গাকে তোমাদের দাদা ভাই এই মাত্র খেতে দিয়ে গেছে, আর এখন আর দেবো না। খাবার আছে, সব দিয়ে দিয়েছে বাবা, এই মাত্রই দিয়ে গেছে। আর এই যে লক্ষ্মী, লক্ষ্মী এখন ছটপট করছে, ও ভাবছে আমাকে কখন ছাড়বে। লক্ষ্মী, লক্ষ্মী রে, লক্ষ্মী মায়ের কাছে যাবি তো? একদম রেডি হয়েই রয়েছে যে ওকে কখন ছাড়বো। তো দেখো আমার সোনা মা ছেড়ে দিচ্ছে লক্ষ্মীকে। ছেড়ে দাও মা, আস্তে আস্তে। লক্ষ্মীটা গুড় করে চলে গেল ওর মায়ের কাছে। ঠিক আছে, গঙ্গা হিসি করে দিচ্ছে। এবার লক্ষ্মী অন্যটা ধর। লক্ষ্মী, আর বা কি সুন্দর কথাটা শুনলো। তো বন্ধুরা দেখো, এবার মা, আমার মা একটুখানি একে ধরাতে বসলো। ধরাচ্ছে গো মা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, ঠিক বিকেল 5টার সময় এসে গেছি আমাদের গঙ্গার দুধ দহন করবো বলে। গঙ্গা দাঁড়া, চুপ করে। লক্ষ্মী হয়ে গেছে এবার। পানিয়ে দিয়েছে বন্ধুরা, পানিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, এখানে মা বেঁধে দিল। ও মা, আমি ধোয়াবো কিন্তু, আর আমি তেল মাখাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বেবি। বন্ধু, গঙ্গা এদিকে ঘর, গঙ্গা এদিকে ঘর, এদিকে সোজা হয়ে দাঁড়া, এদিকে সোজা হয়ে দাঁড়া। তো দেখো বন্ধুরা, আমার ছোট্ট সোনামা অন্যদিনের মতন আজকেও কিন্তু বসে পড়েছে দুধ দহন করতে। গঙ্গা দাঁড়া। দেখো, যেমন বাচ্চা তো সেরকম তার বুদ্ধি, কিভাবে তেলটা মাখাচ্ছে। তো বন্ধুরা, আমি এবার গায়ে দিতে বসেছি আবারও অন্য দিনের মতন। হচ্ছে মা গায়ে দেওয়া। এইভাবেই তো শিখে যাবে। আর এই যে আমাদের গঙ্গা লক্ষ্মীকে কি আদর করছে, কারণ অনেকক্ষণ কাছে পাইনি, একটু বাঁধা ছিল। কি আদর করছে এখন, ওদের মা বেটির আদর চলছে। তো বন্ধুরা, আমি হাতেতে তুলে করছি। বাবা, শোনা মায়ের কি স্টাইল দেখো, আবার হাঁটুতে তুলে নিয়েছে। মা দেখি, এই তো
অনেকটা হয়েছে, ঠিক আছে মা। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি তো গায়ে দিলাম, এবার দেখো বন্ধুরা কতটা দিয়েছি। এবার আমার মা আবারও তেল লাগিয়ে নিল, কেন আমার তেল না মাখানো তো হয়নি বলে। হয়েছে, কিন্তু আমি আর একবার একটু মাখিয়ে নিচ্ছি যাতে না অসুবিধা হয়। দেখতে মামাকে। এখন বন্ধুরা এবার মা গায়ে দিতে বলছিল, এবার হবে ট্যাকচু 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 চাউঙ্গের আওয়াজ হচ্ছে থাকবে। আর লক্ষ্মী দেখো কি যে আদর খাচ্ছে লক্ষ্মী। আরে গঙ্গা, ও গঙ্গা খাও। আর লক্ষ্মী সোনা পরানি। ও মা গো লেবুতে যাচ্ছে তো। তো বন্ধুরা কালকে তো গতকালকে আমার জন্মদিন ছিল 26শে বৈশাখ রবিবার। তো সেই জন্মদিনে আমাকে অনেক দাদা ভাইরা শুভেচ্ছা জানিয়েছে। গঙ্গা দাদা। তো পাপাই দা বলে এক দাদা ভাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। রাজা বাবু আমার মামা করে না। তো দাদা ভাই তুমি এইভাবেই পাশে থাকবে, সাপোর্ট করবে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। আর শাঙ্কু মালিক, তো শাঙ্কু মালিক, তো ওই নামে তো আমার মেয়ে তোমাকে চিনতেই পারছে না, কারণ যতক্ষণ না বলি যে কৃষ্ণ ঠাকুর, ঠিক আছে? দেখলে তোমাকে বললাম, তো তোমাকে কৃষ্ণ ঠাকুর হিসেবেই পরিচিত। তো তুমিও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। তুমি এইভাবেই আমাদের পাশে থাকবে। তুমিও বলছো আমার মাকে বোন বলে দিয়েছো, বলছি আমি তোমাকে মামা বলছি। মামা থ্যাংক ইউ আমার মাকে বার্থডে উইশ করাতে। এর পরের মাসে আমার বার্থডে, যেন আমার বার্থডেতেও যেন হ্যাপি বার্থডে লেখা থাকে, ঠিক আছে? এটা আমার বার্থডে। তো আমার একটা মামু আছে রাজপথে, রাজা বাবু। কোথায় বেশ বাড়িটা মা? বাড়ি বলে কোথায় বাড়ি? পান্ডুয়া বাড়ি আমার মামা। আরে কি বেশ বলে বোম্বে বালা মামা। তুমি আমার মাকে বার্থডে উইশ করেছে? করে দেবে, তার মানে করে দেবে মামা। এবার আমার আসল রূপ দেখবে, তাড়াতাড়ি করে দাও। দেখি তো, দেখো বন্ধুরা কথা বলতে বলতে কতটা দুধ হয়েছে। দেখলেই বন্ধুরা কথা বলতে বলতে অনেকটাই দূর হয়ে গেছে। দেখো গঙ্গা মস্তিতে খাচ্ছে। আছে গঙ্গার পেটটা তো ভালোই করেছে গো। পুরো দাবা ক্লান্তিকে নেছে দুপুরবেলা সব কটাকে চান করি। মা আজকে গঙ্গার এই যে শরীরটা একটুখানি ভালো ভালো দেখাচ্ছে না? বেশ সাপাই করেছে গঙ্গা, আবার করে দিচ্ছিস? তোমাদের দাদা ভাইকে চান করেছে সব কটাকে। তো বন্ধুরা দেখো আজকে ওয়েদারটা তো বলছি যে তোমাদেরকে ঘুম হয়ে গেছে, কিন্তু দেখো আস্তে আস্তে মনে হচ্ছে কালো হচ্ছে। আর ওইখানে দেখো নারকেল গাছগুলো হালকা যেন নড়ছে। এই যে মনে হচ্ছে আজকে যেন ঝড় হবে। তাহলে আমাদেরকে গরু গঙ্গা তাড়াতাড়ি তুলে নিতে হবে। দেখছো আজকে পুরো ওয়েদারটা পুরো ঘুম হয়ে আছে। চলো দেখা যাক আমার মায়ের কতটা দুধ দহন করা হয়েছে। মা কতটা হলো গো দুধ দহন করা? হ্যাঁ এই তো এবার তো মনে হচ্ছে আমার মা উঠে পড়বে। এই দুধটা গরম বেরোচ্ছে, হাতে দাও। তো বন্ধুরা মনে হচ্ছে আমার মা দুধ নেবে না তো। দেখো বন্ধুরা দুধ দহন করা হয়ে গেছে। দেখছো আমার মাকে কেন স্মাইল করছে? করে মা আরেকবার করে দাও। দেখছো প্রচন্ড গরম লাগছে, স্মাইল বেরিয়ে যাচ্ছে। আমি পুরো চান হয়ে যাচ্ছি বন্ধুরা। হয়ে গেছে আর নেবো না, তো বাকিটা আমাদের লক্ষ্মী খাবে। ও মামা আমি ছাড়বো। তো দেখো বন্ধুরা লক্ষ্মীটা এইখানে। মা ধরো আমি একটু ছাড়ি। আমার সোনা আবার লক্ষ্মীকে ছেড়ে দেবে, ছেড়ে দাও। তুমি আর পারবে না। তো বন্ধুরা
দেখো লক্ষ্মী খাচ্ছে। লক্ষ্মীকে তো ছেড়ে দিলাম, লক্ষ্মী এবার বাকি দুধটা খাবে। আমরা তো একবারই দুধ দহন করি। ওই দেখো সোনাম এখন ঠিক আছে, এস। তো বন্ধুরা একটা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ করে আমাদের ওই দিকের পাড়াতে মাইক বাজছে। কালী পুজো হচ্ছে। মাইক কথা বাজছে। হ্যাঁ, ওইদিকে পাড়াটাতে কালী পুজো হচ্ছে, তারই বক্স বাজছে। ঠিক আছে, তোমাকে আর নাচতে হবে না। কেমন বল? ওইদিকে সব মেয়েরা এমন করে মাথায় সেই কলসি নিয়ে 3-4টে কলসি নিয়ে বাপরে বাপ। তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করবো। ও যারা আমার চ্যানেলে নতুন আছে একটা করে লাইক হাঁপিয়ে গেছো? সাবস্ক্রাইব